বাবা জোহরের কাজে নামাজ পড়ছে, ছেলে পেছন থেকে এসে লাথি মেরে বাবাকে ফেলে দিল। তারপর রাগান্বিত হয়ে বকাবকি করতে লাগলো। কাজের মেয়ে রহিমা ঝাড়ু দিতে যাবে, আকাশের অবস্থা দেখে অবাক হয়ে গেল। তারপর মনে মনে বলতে লাগলো, নিজের জন্মদাতা বাবাকে এভাবে লাথি মারতে পারে এই প্রথম দেখলাম। কত বখাটে ছেলে হলে এভাবে বাবার গায়ে পা তুলতে পারে। বাবা, এই বাবা, আমাকে লাথি মারতে পারলি? আমি কখনোই ভাবিনি তুই যে এত বড় বেয়াদবি করবি। তোমাকে 2 ঘন্টা থেকে বলছি আমাকে 2000 টাকা দাও, আমি বের হব। আর তুমি আমার কথার গুরুত্ব না দিয়ে নামাজ পড়ছিলে না? মাত্র একটা লাথি মেরেছি, এখন ইচ্ছা করছে তোমাকে লাথি মারতে মারতে বাসা থেকে বের করি। বাবা, আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে, তাই আগে নামাজ পড়ে নিলাম। যদি আগে তোকে টাকা দিয়ে দিতাম তাহলে আমার নামাজ পড়া হবে না। আর তুই একটু অপেক্ষা না করে লাথি মেরে আমার কোমর ভেঙে দিলি। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি আমাকে টাকাটা দাও, না হলে অবস্থা খারাপ করে ফেলবো। কারণ এই মুহূর্তে মাও বাসায় নেই। তোমাকে যদি মারি কেউ ধরতে আসবে না। ঠিক আছে, আমি তোকে টাকা দিচ্ছি। নামাজ পুরোটা পড়তে পারলাম না, যাই হোক আগে তোকে টাকা দেবো। আমার নামাজ কাজা হয়ে গেল। আয় আয় বলে বসা থেকে উঠে টাকা দিতে গেল। পেছন পেছন ছেলেও গেল। বাবা ছেলেকে টাকা দিয়ে বলল, টাকা কি আর লাগবে? যদি লাগে আরো দিচ্ছি। যা চেয়েছি তাই পেয়েছি। এই টাকাটা যদি আগে দিয়ে দিতে তাহলে এত ঝামেলা হতো না। বলেই ছেলে চলে গেল। বাবা কোমরে ব্যথা পেয়ে খাটে পড়ে গেল। কাজের বুয়া রহিমা দৌড়ে এসে বলল, কাকা আপনি বেশি ব্যথা পেয়েছেন না? আপনার ছেলেটা মানুষ না, অমানুষ। ভুল হলে ক্ষমা করবেন। মা, ওসব কি তুই দেখে ফেলেছিস? ভুলেও কাউকে বলিস না, কারণ এ কথা যদি কাউকে বলিস আমার মান সম্মান থাকবে না। কাকা, আপনি এসব কি বলছেন? আপনার ছেলে আজকে মেরেছে শুধুমাত্র লাথি, আর একদিন এসে দেখবেন আপনাকে গুম করে ফেলেছে। তখন কি করবেন? তখন কাউকে না বলে পারবেন? সবাই তো আরো আপনাকে নিয়ে হেও করবে, কারণ বখাটে ছেলে জন্ম দিয়েছেন। তাই আমি আপনার মেয়ে না হতে পারি, তবু আপনাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি। মারে, আমি বুঝতে পেরেছি, যা হবার হয়ে গেছে, এখানেই শেষ। কাউকে কিছু বলিস না, হাত জোর করে বলছি তোকে। কাজের বউ ঠিক আছে বলে চলে গেল। হাই রে আল্লাহ, এই মেয়েটার মন চলে যাচ্ছে, তবুও নিজের ছেলে অমানুষের মতো কাজ করলো। আমি তাকে জন্ম দিয়েই বিরাট ভুল করেছি বলে আফসোস করতে লাগলো। আমেনা বেগম রহমত মিয়াকে ডেকে বলল, তুমি কোথায়? এদিকে এসো। এখানে জায়গার দলিলে তোমার নামের জায়গায় অন্যজনের নাম এসেছে। রহমান মিয়া কোমরে হাত দিয়ে পা চেপে চেপে আসলো। কি হয়েছে? তুমি এমন ভাবে হাঁটছো কেন? কোথায় ব্যথা পেয়েছো? কাজের বুয়া এসে কিছু বলতে যাবে, রহমত মিয়া বলল, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। কাজের বুয়ার কোনো কথা না শুনে সোজা চা বানাতে গেল। কি হয়েছে? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কোথায় ব্যথা পেয়েছো, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? খাট থেকে নামতে গিয়ে পিছলে খেয়ে পড়ে গিয়েছি, আর কোমরে হালকা ব্যথা লেগেছে। আমি প্রথমে মনে করেছিলাম ব্যথা চলে যাবে, কিন্তু রয়ে গেল। তুমি পাগল নাকি? বৃদ্ধ হয়েছো জানো না? এসব নিয়ে অবহেলা করলে বড় হয়ে যাবে। তাছাড়া তোমার ছেলে কোথায়? তাকে বলনি ব্যথা পেয়েছো যে? না, আর ও তো সারাদিন বাসায় ছিল না। কোথায় চলে গেছে জানি না। আমি জানি না আমি কি ধরনের ছেলে জন্ম দিয়েছি। বয়স 30 হয়েছে, এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করছে না। বাসা থেকে টাকা নিয়ে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি জন্য ডেকেছো আমাকে বলো। আমি তোমাকে ডেকেছি জায়গার দলিলে অন্যজনের নাম এসেছে, এটা সংশোধন করতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে কথা বলে দেখবো। দলিলটা আমার খাটের নিচে রেখে এসো। আমিনা বেগম আর কোনো কথা না বলে দলিল নিয়ে রুমে গেল। সবাই বসে বিকালে নাস্তা করছিল। হঠাৎ একটা ছেলে এসে বলল, চাচা, কাকিমা, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি গিয়ে খোঁজ খবর নিন। বাবা মা অবাক হয়ে গেল ছেলেটার কথা শুনে। তুই এসব কি বলছিস রে বাবা? আমার ছেলে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? এখন কোন হসপিটালে আছে? মা বলল, আমার মনে হয় ছেলেটা মিথ্যা কথা বলছে। আমার ছেলের তো কোনো বাইকও নেই বা প্রাইভেটও কোনো গাড়ি নেই, কিন্তু কি করে অ্যাক্সিডেন্ট করলো? কাকিমা, পেছন থেকে ট্রাক এসে মেরে দিয়েছে, আর সাতকানিয়া সরকারি হসপিটালে ভর্তি আছে। এখানে শুধু শুধু কথা বাড়াবেন না, এক্ষুনি গিয়ে খোঁজ নিন বলে লোকটা চলে গেল। মা বাবা কাজের বুয়া সহ তাড়াহুড়ো করে বের হয়ে গেল ছেলের সন্ধানে। ডাক্তার মর্গের পাশে দাঁড়িয়ে রইল। মা বাবা কাজের বুয়া সহ এসে ডাক্তারকে বলল, কি অবস্থা আমার ছেলের? ডাক্তার বলল, আপনার ছেলের শরীরে বিন্দু পরিমাণ ব্লাড ছিল না। এখানে আসার পর আধা ঘন্টা পর্যন্ত আপনার ছেলের নিঃশ্বাস ছিল, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সবাই কান্নায় ভেঙে পড়ল। বাবা বলল, আমি তো তোকে কোনো বদদোয়াও দিলাম না, কিন্তু তোর কি করে এমন হলো? ও আল্লাহ, আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? মা বলল, বদদোয়া মানে? তুমি কেন ওকে বদদোয়া দিবে? এ সময় এসব কি বলছো? এখন আমি কিভাবে বাঁচবো আমার ছেলেকে ছাড়া? ম্যাডাম, এখানে একটা কথা আছে। আপনার ছেলে আজকে আপনার স্বামীর সাথে মানে আমার কাকার সাথে যে বেয়াদবি করেছে, এটা মৃত্যু হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এ ধরনের বেয়াদবি করা যায় না যে আপনার ছেলে 2000 টাকার জন্য কাকার সাথে বেয়াদবি করেছে। রহিমারে, তুই এসব কি বলছিস? আমি তো তোদের কথা বুঝতে পারছি না। সকালে আমার ছেলে কি করেছে আমাকে বল। রহিমা বলল, তাহলে শুনুন। বাবা, আমাকে 2000 টাকা দাও, আমি একটু বের হব। কাজের বুয়া ভিতরে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেল দুজনের কথা শোনার জন্য। বাবা বলল, আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে তোকে টাকা দিব। তুমি নামাজ না পড়ে এক্ষুনি আমাকে টাকা দিবে। এত কথা বুঝি না আমি। তাছাড়া তোমাকে বারবার বলতে হয় কেন টাকার কথা? তুমি নিজ থেকে আমাকে খরচের টাকা দিতে পারো না? বাবা কোনো কথা না বলে নামাজ পড়তে চলে গেল। তারপর ছেলে রাগান্বিত
রাগান্বিত হয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, আজকে তোকে এমন মারা মারবো সারা জীবন যেন তোর মনে থাকে। বলে পেছনে পেছনে বাবার দিকে গেল। কাজের বুয়া সরে গিয়ে মনে মনে বলল, হায় আল্লাহ, আমি কি দেখলাম, আমার পেছনে পেছনে গিয়ে কি করে দেখতে হবে। বলে ড্রয়িং রুমের সামনে গেল। বাবা নামাজ পড়ছে। ছেলে পেছন থেকে এসে লাথি মেরে বকাবকি করতে লাগলো। বাবা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় কাতরাচ্ছে। বাবা হাত জোর করে বলল, আমাকে মারিস না বাবা, আমি খুব ব্যথা পেয়েছি। বলে দুজনে কথা বলতে লাগলো। তুই এ কথা আমাকে তখন বলিসনি কেন? আমি তখনই আমার এই চারুর সন্তানকে মেরে ফেলতাম। এখন তো আমার ইচ্ছা করছে তাকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলি, কারণ এত বড় জঘন্য কাজ করলো বাবার সাথে, সে মরে না গিয়েও কি বেঁচে থাকবে? আমেনা, তুমি এভাবে বলো না। ও মারলে আমাকে মেরেছে, কারণ আমি অপরাধ করেছি তাকে জন্ম দিয়ে, এবং বড় করার পরও আমার টাকা দিয়ে চালাতে হতো। আর টাকা চেয়েছে, সাথে সাথে তার কথা শুনিনি বলে আমার গায়ে পা তুলেছে। যাই হোক, এখন তাকে দাফনের ব্যবস্থা করো, এখানে রেখে মান সম্মান খেও না। কাকিমা, আমি বলতে চেয়েছিলাম এসব কথা, কিন্তু আমাকে না করেছিল, তাই আপনাকে বলিনি। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন আপনারা ছেলেকে নিয়ে বাসায় চলুন। এখানে রেখে যদি কথা বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের মান সম্মান থাকবে না। বলে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাচ্ছে। দর্শক, এমন ছেলে যেন কোনো পরিবারে না হয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।